আসসালামু আলাইকুম। আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি বেগুন জলে রান্না করব। কিভাবে বেগুন জলে রান্না করে মাছটা কিন্তু খেতে দারুণ লাগে, দুর্দান্ত লাগে। একটু লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা, আমি কিভাবে তৈরি করছি বেগুন জলে। এখানে কিন্তু আমি পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিলাম। আর একটা বেগুন নিয়েছি আমি। আর এখানে আলু, মানে 4টা ছোটো সাইজের আলু নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করেছি। এগুলো সব আছে, লেজগুলো আছে, 4টা লেজ আছে। আমি রান্না করবো আজকে বেগুন জলে। এবার মাছটাকে হলুদ লবণ মাখিয়ে নেব। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম। এইভাবে রান্না করে দেখবেন। আমি বাড়িতে অনেকবার রান্না করেছি, কিন্তু বেগুন জলেটা রান্নাটা মাছের খুবই খেতে ভালো লাগে, এত সুস্বাদু কি বলবো, বলার কথা নয়। আমি কড়াইটা চাপিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আমার লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। একটু হাই হিটে কিন্তু মাছটা ভাজতে হবে, না হলে পরে ভালো হবে না, নিচের দিকে লেগে যাবে। হাই হিটে কিন্তু ভাজতে হয়। তারপরে যখন একটু লাল হয়ে যাবে তখন একটু গ্যাসটাকে কমিয়ে দিবা। কারণ যে আমি আলু কাটা দেখাইনি, আলু সবাই কাটতে পারে। আর রসুন, পেঁয়াজ, লঙ্কা ওগুলো আমি বেটে দিলাম, ওটা সবাই বাটতে পারে, ওই জন্য আমি ওটা দেখালাম না। হয়নি, আর একটু কিন্তু লাগবে। এবার উল্টে দিব। এই পিসটা কিন্তু হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। উল্টে দিলাম, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। মাছগুলো তুলে নিলাম। এবার আলুটা আমি দিয়ে দিব। আলুটাকে আগে ভেজে নেব। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, হালকাভাবে কিন্তু ভাজতে হবে। এবারে মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে এবার আবারও ভেজে নিতে হবে। এভাবে রান্না করে দেখবেন, মাছের তরকারিটা এত সুন্দর খেতে কি বলবো, বেগুন জলে। আর বেগুনটা আমি কখন দিচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা, নাহলে বুঝতে পারবে না বেগুনটা কখন আমি দিব। দেখো, এবার কিন্তু আবারও ভেজে নিতে হবে। এবার মশলাটা ভেজে নিব, আলুর সঙ্গে একসঙ্গে মশলা আলুটা ভেজে নিতে হবে। লবণ দিয়ে দিব পরিমাণ মতো, হলুদ দিয়ে দিব পরিমাণ মতো। এবার ভালোভাবে কিন্তু একটু লবণ হলুদটা মিক্সড করে নেব। এবার ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, মশলাটা যেন ভাজা ভাজা হয়, আর খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো, অনেকটা জল ছিল, যে জলটা কিন্তু শুকিয়ে গেছে, আমার কিন্তু কষানো হয়ে গেছে। আর একটু কিন্তু ভাজা ভাজা করে নেব, যেন রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। আর আর একসঙ্গে রান্না করলে কিন্তু ওটাও খেতে ভালো লাগে। দেখো, সম্পূর্ণটা কিন্তু আমার জল শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে। জল দিয়ে দিব। আর একটু আমি জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো, ভালোভাবে কিন্তু ফুটে গেছে। ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর একটু ফুটলে কিন্তু বেগুনটা দেওয়া যাবে না। আমি বেগুনটা কেটে নিয়েছি, এবার বেগুনটা আমি দিয়ে দিব। ভালোভাবে যে ফুটিয়ে নিলাম, ভালোভাবে ফুটিয়ে তারপর বেগুনটা দিতে হবে। এইভাবে রান্না করে দেখবেন, এত সুন্দর লাগে কি বলবো, দারুণ লাগে খেতে কিন্তু। এবার আমি ঢেকে দেবো আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। আমি এখানে 4টা টমেটো দিয়েছি। এটা টমেটোটা কিন্তু টক না আর মিষ্টিও না, একটু সামান্য টক। এবার আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু বাইরের দেশে টমেটো, ওটা দিয়ে আমি রান্না করছি।
টমেটোটা মানে একটু সামান্য টক লাগে, আর খেতে কিন্তু দারুণ লাগে। এই টমেটো কিন্তু স্বাদ অনেক আছে, অনেক। আর মাছের তরকারিটা কিন্তু দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। এবার আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আবারও আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবার ধনে পাতা কুচি দিয়ে দেবো। ধনে পাতা দিলে কিন্তু গ্রানটা সুন্দর আসে, খেতেও কোনো ভালো লাগে শীতের মৌসুমে ধনে পাতাটা দিয়ে। এবার ধনে পাতাটা দিয়ে আমি 1 মিনিটের জন্য ঢেকে দেবো। আবার 2 মিনিট পর ফিরে আসলাম। আমার কিন্তু মাছের তরকারিটা হয়ে গেছে বেগুন জলে। এবার আমি ঢেকে দিলাম, গ্যাসটা অফ করে দেব। এবার দেখাচ্ছি তরকারিটা কীরকম হলো। মাশাআল্লাহ দারুণ হয়েছে তরকারিটা, দেখেন এত লোভনীয় হয়েছে কি বলবো, বলার কথা নয়। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।